তো জনাব মাসুদ আলম, এই যে আপনাকে নিয়ে যে একটা বিতর্ক দেখতে পাচ্ছি গতকাল থেকে শুরু হয়েছে, তো আপনি যদি একটু আমার দর্শকদেরকে একটু ব্যাখ্যা করেন যে আসলে কি হয়েছে আর কেনই বা এই বিতর্কগুলো হচ্ছে আপনাকে নিয়ে। না, আসলে হয়েছে কি, ওই যে গতকালকে যখন সকালের দিকে যে 11টা বা 11:30টার দিকে যখন ধানমন্ডি পরিবেশে বুলডোজার সহ কিছু 50-60 জন ছেলে পেলে গেল, তখন আমি সাথে সাথে শুনতে পেয়ে আমি যাই। ওখানে যাওয়ার পর তাদের সাথে প্রথমে বোঝানোর চেষ্টা করি। এর মধ্যে আমাদের ফোর্স সহ অন্যান্য যে আর্মিও বেশ চলে আসে। যখন তারা বুলডোজার দিয়ে আমাদের যে ব্যারিকেড ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করলো, তখন আমরা প্রাথমিকভাবে আর্মি সহ আমরা কিন্তু ডিসপার্স করে ওদেরকে সরাই দিই ওখান থেকে। তখন ওরা বুলডোজারটা রেখে চলে যায়। তো চলে যাওয়ার পরে আরো আধা ঘন্টার মধ্যে তারা আবার নতুন করে আবার সংগঠিত হয়ে আস্তে আস্তে আবার চলে আসতে থাকে। ইতিমধ্যে আর্মি কর্ডন করে রাখে, আমরা ওইখানে আমাদের ফোর্স গুলো সাজায় রাখি। তো রাখার একটা পর্যায়ে আমাদের সিনিয়র স্যারের সাথে কথা হচ্ছিল। স্যার ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলো যে তোমরা তো ডিসপার্স করে ফেললে, তারপরে এখন আবার নতুন করে কেন হচ্ছে, আবার কি কারা আসলো, এখানে কি অন্য কেউ ঢুকে গেল নাকি, তো এদেরকে তাহলে ডিসপার্স করতে হবে। তখন আমি স্যারকে রিয়াল বিষয়টা একটু জানানোর জন্য বলে ফেলছি যে স্যার এরা তো শিবির, এরা তো শিবির। তো এই বলার পরে আমি কিন্তু সাথে সাথে এটাও বলছি, স্যার এরা তো এই পক্ষের শক্তি বা লোক, তাদেরকে ডিসপার্স করতে গেলে একটু সময় নিয়ে বা আমি আগে দেখি স্যার আমার মতো একটু কথা বলি, বোঝানোর চেষ্টা করি। এটা যেহেতু রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এই রাষ্ট্রীয় সিদ্ধান্ত তাদেরকে জানাই যে এটা যেহেতু রাষ্ট্রীয় সিদ্ধান্ত যাওয়া যাবে না। এইটা নিয়ে কিন্তু আমি কথা বলতেছিলাম স্যারের সাথে। স্যারের কথা বলে স্যারকে বলো স্যার আমি হ্যান্ডেল করতেছি, দেখি আমি চেষ্টা করে দেখি, তারপরে না হলে তখন আমরা তাদেরকে ডিসপার্স করে দেবো। তো এই বিষয়টা যখন আমি বললাম, এই মাঝখানের যে অংশটা যে এরা তো শিবির স্যার, এইটুকু এইটার আগে পিছিয়ে কিন্তু কোনো কিছু নাই। এটা যেই করুক হয়তো উদ্দেশ্যমূলক ভাবে, এটা হয়তো বা কোনো একটা পক্ষকে খেপানোর জন্য বা ইয়ে করার জন্য ইচ্ছাকৃত ভাবে এটা হয়তো করতে পারে। তো যাই হোক, আমার ওইরকম কোনো ইন্টেনশনও নাই। আর যদি এরকম বলার ক্ষেত্রে হয়তো আরো সব ওইভাবে, আমি তো এটা অন্য কেউ, আমি তো পাবলিকলি বলতেছি না, আবার আমি স্টেটমেন্টও দেয়নি বা সাংবাদিকদের বলি না। এটা আমার এক সিনিয়র স্যারকে বলতেছিলাম যে স্যারদের এটা জানা থাকা দরকার, না জানলে তো স্যারেরা যে ইনস্ট্রাকশন গুলো দিবে সেগুলো আমরা ঠিক মতো দিতে পারবো না, আমার উপর প্রেশার তৈরি হোক। তো ওই জন্য বিষয়টা আমি যেন হ্যান্ডেল করতে পারি, আমাদের প্রেশার না দিতে পারে। তো এই জন্য কিন্তু এই বিষয়টা চলে আসছে। এখন এই হচ্ছে ভাই, এর বাইরে তো আসলে আমার কিছু বলার নাই, এইটুকুই। আর এমনি একটা আপনার মানবিকতার বিষয় আমি দেখলাম যে আপনি একজন আহতকে রিক্সায় উঠিয়ে আপনি নিজে ভাড়া দিয়ে দিচ্ছিলেন, ওইটা যদি একটু বলেন যে ওইটার ঘটনাটা কি ছিল। না, এটা তো ছিল যে আমরা যখন ওই যে একেবারে ফাইনালে রাতে যখন আমরা ফাইনালে ডিসচার্জ করে দিলাম, যে অল্প কয়েকজন ছিল। তো এটা আসার সময় এখানে যে নিউ মার্কেটের কাছাকাছি এখানে আরো কিছু ওই যে আন্দোলনকারীদের মধ্যে কয়েকজন ছিল যারা ওখানে যাওয়ার চেষ্টা করছিল, তারাও এখানে এদিকে ছিল। তো এর মধ্যে আমাদের যে ফোর্স কয়েকজন সামনে দৌড়াইছিল, দৌড়ায় গিয়ে ওদেরকে মনে করছে, এর মধ্যে যে ছেলেটা আমি উঠাই দিলাম, এই ছেলেটাকে মনে করছে এও মনে হয় ওর সাথে ছিল, যারা এই যে ব্লক দিচ্ছিল বা গাড়ি আটকাচ্ছিল, এই বলে ওরা কয়েকটা বাড়িতে লাঠি দিয়ে বাড়ি মার। তো আমি দৌড়াই গিয়ে তাদেরকে আবার থামাই। ওই ছেলেটা বলছে না আমি তো ভাই আমি ঢাকা কলেজের মুখ। আমি সাথে সাথে আমি তাকে গিয়ে ওখান থেকে রেস্কিউ করি। ওই ছেলেটাও বলবে দেখেন যে ডিসি মাসুদ স্যার আমাকে বাঁচাইছে। তো তারপরে আমি তো কাউরে মারতেও দেই নাই। পরে আমি দেখলাম যে ও হচ্ছে, তো আমি বললাম ভাই তোমার হাসপাতালে যাওয়া লাগবে না, আমি হলে গেলেই হবে, হাসপাতালে যাওয়া লাগবে না, আমি গিয়ে আইস দিলেই হবে। পরে আমি কিন্তু তাকে আবার রিক্সায় উঠে দিয়ে আমি কেউ যেন আর কোনো কিছু না করে, ও আগে হলে যান। এই ছিল অবস্থা। আচ্ছা আচ্ছা, তো সব মিলিয়ে যে এই যে আপনাকে নিয়ে যদি কেউ ভুল বুঝে থাকে বা কিছু, এটা নিয়ে যদি আপনার শেষ কিছু বলার থাকে, যে আসলে এই যে একটা আপনাকে নিয়ে আলোচনা বা সমালোচনা বা একটা বিতর্ক যে দেখতে পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে, তো এটা নিয়ে যদি আপনার শেষ কিছু বলার থাকে। ভাই আমার নিয়ে আলোচনা সমালোচনার আমি কোনো কিছু মনে করি না। আমি একেবারে সাধারণ মানুষ, আমি চাকরি করি। এই চাকরি করাটা আমি হয়তো বা একটু ভালোভাবে আমার একেবারে আন্তরিকতা দিয়ে বা আমার একেবারে সবকিছু দিয়ে চেষ্টা করি। আমি যখন কাজ করি তখন আমার অন্য কোনো কিছু মনেও থাকে না, আমার মাথায়ও থাকে না। তো যেটা ভালো মনে হয় বা যেটা একেবারে উপযুক্ত মনে হয় যে পুলিশের জন্য এটা আমার করা দরকার, সেটা আমি করি। আমাদের সিনিয়র স্যারের নির্দেশনা সেটা করি। তো এইটা এর বাইরে এখন আসলে কেউ মন খারাপ করলে যদি করে থাকে আমার যদি কোনো কিছু ইয়ার কারণে, সেটা আমি চাই যে এটা ইন্টেনশনালি কখনোই আমি করি নাই। আমাদের দুঃখ দেওয়ার জন্য কোনোদিনও কিছু করি না। হয়তো বা এটা মানুষ কাজ করতে গেলে ভুল হয়, অনেক সময় কথা বলতে গেলেও ভুল হয়, স্লিপ অফ টাং হয়, এগুলো আছে। এইটার মধ্যেই মানুষ। আমিও মনে করি যে আমি মানুষের ঊর্ধ্বে কোনো কিছু না, ফেরেশতাও না। তো আমার অনেক ভুল থাকতে পারে, অনেক ভুল হয়, অনেক সময় আমি ভুল করে ফেলতেও পারি। তো এইটাই আর কি, সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এইটুকুই আমার। সে যদি কোনো সময় কোনো কিছু করে থাকে।
ওকে মাসুদ আলম, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে কথা বলার জন্য। তো আজকে এই পর্যন্তই, কিন্তু প্রশ্নগুলো এখানেই শেষ নয়। এই দেশ, এই রাজনীতি, এটা আমাদের সবার। আপনি, আমি, আমরা সবাই মিলে গড়ে তুলব সচেতনতার একটা মঞ্চ। আপনার ভাবনা, আপনার চিন্তা এবং আপনার মতামত আমাদের দরকার। তাই কমেন্টে লিখে জানান এই মুহূর্তে আপনি কি ভাবছেন এবং আপনি কোন দিকে তাকাচ্ছেন। রিপাবলিক অ্যান্ড পলিটিক্স কেবল খবর বা বক্তব্যের জায়গা নয়, এটা একটা ভিন্ন মতের প্ল্যাটফর্ম। এখানে প্রশ্ন করার সাহস আছে, সত্যের পেছনে ছুটে চলার স্পর্ধা আছে। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ একটা ক্লিকেই হতে পারে হাজারো অন্ধকার ভেদ করে আলো খোঁজা শুরু। ফিরছি পরের পর্বে আরও খোলামেলা বিশ্লেষণ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।